অহির চোখে পানি দেখে অভ্র আর কোনো কথা বলতে পারেনি, শুধু অহির হাত ধরে কপালে হাত ছুঁয়ে বলেছিল, আমি খুব শীঘ্রই ফিরবো অহি, প্লিজ তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি আমি ফিরলে তুমি যেভাবে থাকবে আমি সেভাবেই তোমাকে খুঁজে নেব। তারপর অভ্র চলে গেল। সেদিন থেকে অহির যখন অভ্রের কথা মনে পড়তো তখন অভ্রের পছন্দ মতো শাড়ি পরে সেজেগুজে সময় পার করত। এতগুলো বছরে অভ্র অহির সাথে খুব কম যোগাযোগ রেখেছে, কারণ একটাই, প্রিয় মানুষের সাথে দূর থেকে কথা বলে ক্ষণিকের জন্য শান্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু কোনো কাজে শান্তি পাওয়া যায় না। বর্তমান বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। সূর্যের আফসা আফসা লাল রশ্মি এখনো রয়ে গেছে। অনু এখনো সেই আম গাছের নিচেই দুপা ভাঁজ করে বসে আছে, একদম বাচ্চাদের মতো গালে দুহাত দিয়ে চুপচাপ বসে আছে, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে স্পষ্টই বোঝা যায়। দু চোখ ফুলে যায়নি ঠিকই, কিন্তু রিমঝিম কান্নার আভা ফুটে উঠেছে। অহিত দূর থেকে অনুকে দেখে গভীর একটা নিঃশ্বাস ফেললো। আরিয়ান তখন অহিদের কোলে ছিল আর মায়া অভ্রের কোলে। অহিত আরিয়ানকে অহির কোলে দিয়ে বলল, অহি আরিয়ানের খেয়াল রাখিস, আমি যাই তার মায়ের রাগ ভাঙাই, না হলে এক যুগেও গাল ফুলিয়ে বসে থাকবে। শালার কপাল আমার, একটুও শান্তি নাই জীবনে। অহি হেসে বলল, তোমার বউয়ের রাগ ভাঙাতে গেলে পুরো রাত লেগে যাবে ভাইয়া। সবসময় অনুকে এত ধমক দাও কেন তুমি? বেচারি একটুতেই অভিমান করে কষ্ট পাই, আর যেন তাকে ধমক না দেওয়া হয়। অহিত কোনো জবাব দিল না, শুধু সেই তার চেনা নরম হাসিটা হেসে ধীরে ধীরে অনুর দিকে হাঁটতে লাগলো। অনু চোখের কোণা দিয়ে দেখে ফেলেছে যে অহিত আসছে, কিন্তু সে মুখ উল্টো করে ঘুরিয়ে রাখলো, মনে মনে গজগজ করছে, আসুক আজ, তার সাথে কথাই বলবো না। এই অনুর রাগ ভাঙানো এত সহজ নয়। অহিত কাছে এসে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর অনুর দিকে তাকিয়ে খুব নরম স্বরে বলল, উঠো। কোনো উত্তর নেই। অহিত দাঁত চেপে ফের বলল, উঠো ওখান থেকে ইডিয়েট, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে নাকি এখানে ফেলেই চলে যাব? অনু মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। অহিত মাটিতে অনুর পাশে হাঁটু গেড়ে বসে পড়লো, অনুর গালে আদুরে হাত ছুঁয়ে বলল, এই যে আমার ছোট্ট পরিটা, রাগ করে গাছের নিচে লুকিয়ে থেকো না। এখানে দিনে দুপুরে ভূতেরা হানিমুন করে, যদি তোমায় তারা দেখে ফেলে তুলে নিয়ে গিয়ে পিকনিক করবে। এই বুড়ো বয়সে আমি আমার বউ হারাতে পারবো না, তাই চুপচাপ চলো আমার সাথে, চলো পাখি। অনু হাত সরিয়ে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আমি যাব না আপনার সাথে। আপনি জান তো কেন এসেছেন আমার সামনে? কে হয়ে আমি আপনার? আমি চিনি না আপনাকে, চলে যান এখান থেকে। অহিত হাসলো, ধীরে ধীরে অনুর পিঠে হাত দিয়ে কোলে তুলে নিল। অনু ঘাবড়ে গিয়ে অহিতের গলা জড়িয়ে ধরলো। কি করছেন? ছাড়ুন, আশেপাশের মানুষ তাকিয়ে আছে, তাছাড়া অহিয়াপু আর বাচ্চারা আছে, নামিয়ে দিন বলছি আমায়। চুপ করো বেয়াদ্দপ বউ, বাড়ি গিয়ে ঝগড়া করব কেমন? স্বামী স্ত্রীর প্রাইভেট বিষয় লোক সম্মুখে মানায় না। তাহলে আমায় কোলে নিয়েছেন কেন? এখন বুঝি মানাচ্ছে? ঝগড়া আর কোলে নেওয়া দুটো আলাদা বউ। এখন আমি যাকে কোলে নিয়েছি সে মানুষটা নাকি আমায় চিনে না, আমায় স্বামী হিসেবেও অস্বীকার করছে, তাই মানসিক রোগী ভেবে কোলে তুলে নিলাম। এটাই মানবতা গো। অনুর আগে অহিদের বুকে ঘুষি মারতে থাকে। কি আমি পাগল? না, তাহলে বললেন যে? পাগলি তুমি, আমার পাগলি বউ। অহিত আর কোনো কথা না বলে অনুকে কোলে নিয়ে হাঁটছে। অনুর মুখে এখনো গোমরামি, কিন্তু বুকের ভেতরটা নরম হয়ে আছে। পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখলো বেঞ্চে অহি আর অভ্র পাশাপাশি বসে আছে। দুজনের চেহারায় লজ্জা, খুশি আর বহুদিনের আগ্রহ একসাথে জমাট বেঁধে আছে। অহিত তাদের সামনে দিয়ে যাওয়ার সময় বলল, সবাই গাড়িতে গিয়ে ওঠো, আমি এই বাচ্চাকে নিয়ে যাচ্ছি। রাত অনেকটা গড়িয়ে গেছে। গাড়ি থেকে নামতেই অনুর কোলে ঘুমিয়ে থাকা আরিয়ানের মাথা একটু নড়ল। অহিত দ্রুত এগিয়ে এসে বলল, দাও আমি নি, তোমার হাত ব্যথা হয়ে গেছে। অনু আলতো করে ছেলেকে অহিদের কোলে তুলে দিল। অহিত খুব সাবধানে বুকের সাথে জড়িয়েই আরিয়ানকে নিয়ে ঘরে ঢুকলো। অনু পেছন পেছন হাঁটছে, না চাইতেও বাপ ছেলেকে দেখে মনে মনে হাসছে। ঠোঁটের কোণে কোনো এক কারণে শান্তি, তবুও মুখে এখনো অল্প গোমরা ভাব চেপে আছে। রুমে ঢুকতেই অহিত বিছানার উপর আরিয়ানকে শুয়ে দিল। পাশ থেকে অনু বলে উঠল, আরিয়ানকে ঠিক মতো কম্বল দিয়ে ঢেকে দিন, ঠান্ডা লাগবে তো। অহিত অনুকে দেখে মুচকি হাসলো। অদ্ভুত মেয়েটা, সারাদিন নিজেই আরিয়ানের সাথে ঝগড়া করবে, বাচ্চাদের মতো মারামারি করবে, অথচ যত্ন নেওয়ার সময় এক চুলো কমতি রাখে না। ঠিক সময় গোসল খাইয়ে দেওয়া থেকে শুরু করে ঘুম পাড়ানো সব অনু করে, হয়তো এটাই মা। কিন্তু অনুর স্বভাবটা আজও সেই বাচ্চাময় রয়ে গেল। অহিতের এই বাচ্চা অনুকেই ভালো লাগে, মাঝে মধ্যে একটু ধমক দিয়ে রাগানোর জন্য, তখন আবার নিজেই তাকে কাছে টেনে রাগ ভাঙাই। অহিত কম্বল টেনে ছেলের পায়ে গুজে দিয়ে তার কপালে চুমু খেলো। অনু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। অহিতের ছেলের প্রতি যত্ন তার বুকটা আলতো করে গলিয়ে দিচ্ছিল। অহিত অনুর দিকে ঘুরে তাকালো। এবার বলো, আমার উপর রাগের শেষ পরিমাণ কতটুকু রইল? অনু মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, জানি না। মানে একটু আগে যখন গাছের নিচে এতগুলো কথা বললেন তখন আমার ভালো লাগেনি, তাই রাগের পরিমাণ আরো যোগ হলো। অহিত ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে বলল, আরে ধুর পাগলি, গাছের নিচে রাগ ভাঙানোর জন্য একটু মজা করছি,
তুমি তো আমার আদুরে বউ, পাগল হতে যাবে কেন? যে পাগল বলেছে সে নিজেই তো তার ছেঁড়া, যেমন আপনি তার ছেঁড়া। আমার কাছে আসবেন না ভুলেও, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার ওই অসভ্য বুকে মাথা না রাখলে আমার কি হবে? কিছু হবে না, সরুন সামনে থেকে, ঘুমাবো আমি। অহিত হঠাৎ অনুর খুব কাছে এসে দাঁড়ালো, অনুর হাত ধরে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে বলল, রাগ করো না বউ, কান ধরছি, আর এমন করবো না, একটু হাসো। অনু কোনো উত্তর দিল না, অশ্রু জলে চোখ দুটো ছলছল করছে। অভিমানে নিজেকে ছাড়িয়ে বারান্দার দিকে গেল অনু। অহিত দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে রইল। আকাশে মেঘ, চাঁদ ঢাকা পড়েছে কালো মেঘের আড়ালে। কুটকুটে অন্ধকার রাত, মৃদু ঠান্ডা বাতাসও বইছে, বারান্দায় জ্বলছে আলো। অনু বারান্দার গ্রিল ধরে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আসছে। অহিত পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে কাঁধের উপর থুতনি রাখে। শরীর খারাপ? অনু মাথা নাড়ে না। অহিত অনুকে ঘুরিয়ে নিজের দিকে নেই, অনুর কপালে উঠতে থাকা চুল কানের পাশে গুজে দিয়ে আলতো করে ঠোঁট ছোঁয় সেখানে। অনু চমকে গিয়ে ড্যাব ড্যাব করে অহিতের দিকে তাকায়। অহিত নিজের কপালের সাথে অনুর কপাল ছুঁয়ে মৃদুস্বরে বলে ওঠে, বউ। অনু চমকে ওঠে সেই ডাকে। এটাই তো সেই চিরচেনা ডাক, যে ডাকটা অনুর মনে তোলপাড় শুরু করে দেয়। ভুলে যায় এই কালের সমস্ত অনুভূতি, শুধু মাথার মধ্যে ঘুরঘুর করে অহিতের থেকে শোনে সেই বউ ডাক। অহিত বাঁকা হেসে আবার ডাকলো, বউ। সরি বউ, তখন অফিস থেকে ফিরে আমার মাথাটা ঠিক ছিল না, তাই রেগেছিলাম। তুমি কাছে আসায় রাগ তোমার উপর দেখিয়ে ফেলেছি, সরি জান। আর এমন হবে না, এবারের মতো এই বুড়ো স্বামীকে মাফ করে দেওয়া যায় না? আমার বুকে যে ব্যথা হচ্ছে তোমাকে কষ্ট দিয়ে, এই বুকটাকে একটু শান্তি দাও জান। আর কত অভিমান করে থাকবে? অনু আচমকা অহিদের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শক্ত করে। অহিদ মুচকি হেসে অনুকে জড়িয়ে ধরে। অনু কাঁদো কাঁদো হয়ে নাক টেনে টেনে বলে ওঠে, এই বুক শুধু আমার, এটার ভাগ আমি কাউকে দেব না। এবং আজ তো আপনিও আমার, আপনাকে ছাড়া আমি সারাদিন ছটফট করি, তাই তো আপনি আসার সাথে সাথে জড়িয়ে ধরি, একটু শান্তি পাই, আর আপনি বিরক্ত হন। অহিত অনুকে কোলে তুলে বিছানায় নিয়ে এসে শুয়ে দিল আরিয়ানের পাশে। অনুর গায়ে কম্বল টেনে দিয়ে তার কপালে চুমু খেলো, তারপর সে নিজেও তার পাশেই শুয়ে পড়লো। অনুকে জড়িয়ে ধরে বলল, বিরক্ত হই না বউ, আমি তখন দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি পাই, মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি। তুমি আসো, ছেলে আছে, তখন আমার আর কি লাগে? অনুর গাল একটু লাল হয়ে গেল, সে নিচের দিকে তাকালো। অহিত আস্তে করে তার চিবুকটা ধরে মুখটা উপরে তুললো। আমার দিকে তাকাও অনু। অনু ধীরে ধীরে তাকালো, চোখে নেই কোনো অভিমান, শুধু রয়েছে একরাশ মুগ্ধতা। অহিত বলল, তুমি আমার সাথে ঝগড়া করো, মারো, চেঁচামেচি করো, অভিমান করো, আমি সব মেনে নেব, কিন্তু এই চোখে যেন পানি না দেখি, এটা আমার সহ্য হয় না অনু। অনুর গলা আটকে গেল, সে খুব নরম স্বরে বলল, আপনি রাগ করলে আমি ভয় পাই। অহিত তার হাত ধরে নিজের বুকে চেপে ধরে শান্ত স্বরে বলল, এই বুকে তোমার জন্য কোনো ভয় জমা নেই, এখানে শুধু তোমার জন্য ভালোবাসা জমা আছে। অনুর চোখ ভিজে উঠল, সে অহিতের বুকের উপর মাথা রাখলো। অহিত তার মাথায় হাত বুলিয়ে বলল, আরিয়ানের মতো আর একটা ছোট্ট পাখি চাই আমার, হয়তো এবার মেয়েটা তোমার মতো হবে। অনু থমকে গিয়ে মুখ তুলল, কি আবার? হ্যাঁ, তোমাদের দুজনকে নিয়ে আমার রুমটা ছোট লাগে, তাই আর একটা ছোট্ট মানুষ চাই, যে আমাদের ঘরটা আলোকিত করবে। অনু লজ্জায় হেসে ফিসফিস করে বলল, আপনার মাথা ঠিক আছে? অহিত হেসে উত্তর দিল, না, তোমার প্রেমে পড়ে অনেক আগেই মাথা খারাপ হয়ে গেছে। অনুর হাসি পুরো রুম ভরিয়ে দিল। বিছানার উপর শুয়ে থাকা আরিয়ান একটু নড়ে চড়ে উঠে মুচমুচে স্বরে বলল, মাম্মা। দুজনই ছেলের দিকে তাকিয়ে গেল। অনু আরিয়ানের পাশে ঘুরে মাথায় হাত বুলিয়ে দিল। অহিত কাছে এসে দুজনকেই এক নজর দেখে এক প্রশান্তির হাসি হাসলো। এই দুজনই আমার দুনিয়া, আমার শান্তি। সমাপ্ত। আজ থেকে শেষ হলো অহিত অনুর গল্পটা। এতদিন যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, গল্পটা শুনেছেন, তাদের জন্য এত 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 ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।